আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ওয়েলকাম ইফতি ক্যানভা স্কুলে। তো আজকে আমরা কিভাবে খুব সহজে সেরা টিকটক ভিডিও তৈরি করা যায় সেটা আমরা দেখব। তো আমরা চলে যাব আমাদের ওয়েবসাইট বা সফটওয়্যার যেটাই বলেন ক্যানভাতে। তো ক্যানভাতে চলে আসার পরে আমরা উপরে যদি একটু খেয়াল করি ভিডিও নামে একটা আইকন দেখতে পাবো, ওখানে ক্লিক করব। ওখানে ক্লিক করার পরে আমাদেরকে অনেক ভিডিও অপশন সাজেস্ট করবে। আমরা যদি একটু খেয়াল করি ফেসবুক ভিডিও আবার লাইক এই যে একটু বাম দিকে যাই, ভিডিও মেসেজ, মোবাইল ভিডিও, ইউটিউব ভিডিও, ভিডিও কলেজ, ভিডিও অ্যাড, ইউটিউব ভিডিও অ্যাডস, ফিড অ্যাড ভিডিও, বিভিন্ন ভিডিও অ্যাড আমাদেরকে দেখাবে এখানে। তো আমরা যেহেতু আজকে টিকটকের জন্য ফটো ভিডিও তৈরি করব, তো আমরা কি করব, আমরা মোবাইল ভিডিওটাকে সিলেক্ট করব। তো মোবাইল ভিডিও সিলেক্ট করার পরে আমাদেরকে ফার্স্টে একটা ব্ল্যাঙ্ক পেজ দিবে, দেন সাইডে আরও কিছু দেখাবে, এগুলা টেমপ্লেট দেখাবে। জাস্ট আমরা টেমপ্লেট নিব না, আমরা আমাদের নিজের মতো তৈরি করব। তো আমরা ব্ল্যাঙ্ক পেজটা নিব। ব্ল্যাঙ্ক পেজটা নেওয়ার পরে আমাদেরকে অনেকগুলো টেমপ্লেট সাজেস্ট করবে। এই যে দেখতেই পাচ্ছেন অনেক টেমপ্লেট আমাদেরকে সাজেস্ট করছে। এই টেমপ্লেট নেওয়ার জন্য বলবে। আমরা কোনো টেমপ্লেট ইউজ করব না, আমরা আমাদের মতো করে টিকটক ভিডিও তৈরি করব। তো আমরা এটাকে কেটে দেব। কেটে দেওয়ার পরে আমরা চলে যাব গিয়ে আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করে আমরা আপলোড ভিডিওতে যাব অথবা গ্যালারি, আপলোড ভিডিও গ্যালারিতে যাব। তো গ্যালারিতে এখানে ক্লিক করলে আমরা গ্যালারিতে চলে আসব। তো এখান থেকে আমি আমার একটা ফটো সিলেক্ট করব। আমি আমার এই ফটোটা সিলেক্ট করলাম। করার পরে এটাকে আমি এটাকে আমি এখানে রাখলাম। যেহেতু বড় হচ্ছে না, যার কারণে আমি একটা টেমপ্লেট নিয়ে আসব। টেমপ্লেট নিয়ে আসার জন্য আমি আবার প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করে আমরা এলিমেন্টসে চলে যাব। তো এলিমেন্টস থেকে আমরা যদি একটু নিচের দিকে যাই, আমরা ফটো গাইড যেটা আছে এই যে এটা নিব। নেওয়ার পরে এটা আমাদের অলরেডি ফিট হয়ে যাবে ক্যানভাতে পিছনের দিকে। তো আমরা আমাদের ফটোটার উপরে চাপ দিব। চাপ দিলে আমাদের ফটোটা এখানে ফিক্সড হয়ে যাবে। তো আমরা ফটোটাকে এখানে বসাবো। বসানোর পরে আমরা যদি একটু লিখতে চাই, আমরা লিখতে পারবো। আমরা একটু প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা বাম দিকে যাব, টেক্সট নামে একটা অপশন দেখতে পাবো, টেক্সট, এখানে ক্লিক করব। তো টেক্সটে ক্লিক করার পরে আমাদেরকে অনেক টেক্সট সাজেস্ট করবে, অনেক রকম ফন্ট সাজেস্ট করবে। আমরা এখান থেকে একটা ইউনিক ফন্ট নিব। তো আমার কাছে এটা ইউনিক মনে হলো প্রথমটা, তো আমি এটাকে সিলেক্ট করলাম। তো এখানে আমি লিখতে পারি খেজুর বাগান। কাটি এই বেটারা কি অবস্থা? খেজুর বাগান। তো এটা লিখতে পারি। লিখে আমরা ফন্টটাকে একটু টানে খেজুর বাগান লিখে আমরা এখানে
ফন্টটা যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, আমরা এখান থেকে কালার্স নামে একটা জায়গা দেখতে পারবো, এখানে কালার। তো এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার নিতে পারবেন, তো আমার এটাই নিলাম। কালার চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে চলে যাব কালার্স নামে। কালার চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে এই কালার্স নামে এই জায়গায় চলে আসব। দেন আমরা এখানে ক্লিক করলেই খুব সহজে কালার চেঞ্জ করতে পারবো। তো এই যে খেজুর বাগান লিখলাম, লেখার পরে আমরা যদি চাই এখানে অ্যানিমেশন দিতে, আমরা সেটাও পারবো। তো এখানে অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে এই যে অ্যানিমেট নামে একটা অপশন দেখতে পাবো, এই জায়গাটায় ক্লিক করব। করলে আমরা খেজুর বাগানের অ্যানিমেশনটা দিতে পারবো। যে কোনো আপনি অ্যানিমেশন নিতে পারেন। দেখি তো আমার কাছে মতো, হ্যাঁ এটা নিতে হবে। আবার আপনি এটা নিতে পারেন, যেটা ইচ্ছা আপনি সেটা নিতে পারেন। খেজুর বাগান মানে যেহেতু আপনি অ্যানিমেশন দিতে চান তাহলে এরকম শো করবে। তো আমার ভিডিওটা শুরু হবে এরকমভাবে, খেজুর বাগান। তো আমরা ফন্টটাকে যদি আরেকটু ঘুষিয়ে নিতে পারি চাইলে। লেখাটাকে মডিফাই করার জন্য আমরা একটু বাম দিকে যাব, ফন্টে ক্লিক করব। ফন্ট নামে যে লেখাটা আছে এখানে, ফন্ট নামে যে জায়গাটা আছে এখানে ক্লিক করব, অথবা ফন্ট সাইজে ক্লিক করলে এটা ছোট হয়ে এক লাইনে চলে যাবে। আর আমরা যদি চাই এই আপনার লেখার ব্যাকগ্রাউন্ড লেখাটা চেঞ্জ করতে বলে ফন্টে ক্লিক করলে আমরা খুব সহজে চেঞ্জ করতে পারবো। তো আমি এটাকে একটু বড় করে দেই। তো এই যে দেখতেই পাচ্ছেন অলরেডি বড় হয়ে গেছে। তো এটা আমি এখন আপলোড করার জন্য উপরে শেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এটা ডাউনলোড, শেয়ার অপশনে ক্লিক করে আমরা ডাউনলোড আইকনে ক্লিক করব। তো আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন টিকটক, তো আমি এটা আমার টিকটকে আপলোড করব। তো এই ছিল আজকের ভিডিও। এভাবে খুব সহজে আপনারা টিকটকের জন্য ফটো দিয়ে ভিডিও তৈরি করতে পারেন। তো এই ছিল আমার ভিডিও, আশা করি সকলের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।